আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা ৭৮ এ অনুশীলনী ৫.২। আমরা একেবারে ১ নম্বর থেকে শুরু করে ১২ নম্বর পর্যন্ত এই সবগুলো অঙ্ক সহজ পদ্ধতিতে, অত্যন্ত সহজ পদ্ধতিতে দেখব। সুতরাং ভিডিওটা না টেনে কষ্ট করে একবার দেখো, দ্বিতীয়বার আর দেখতে হবে না। আর যদি টানাটানি করো তাহলে কিন্তু বহুবার দেখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা ১ নাম্বারটা শুরু করি। এখানে আসলে বলেছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এই সূত্রের সাহায্যে না হলে আমরা একটার নিচে আরেকটা লিখে গুণ করতে পারতাম পাটিগণিতের মতো। কিন্তু আমরা এখানে সূত্রের সাহায্যে করব। এতে করে আমাদের অত হিসাব করতে হবে না। জাস্ট সূত্রের সাথে মিলাবো আর অঙ্কটা করে ফেলব। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে ১ নম্বরে 4x + 3 আর হলো 4x - তাহলে খেয়াল করে দেখো, এই 4x কে যদি আমরা a ধরি আর 3 কে b ধরি, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে আমাদের এই সূত্রের সাথে মিলে গেছে। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্রের সাথে মিলে গেছে। আমরা এই কথাটা এখানে লিখতেও পারি, নাও লিখতে পারি। আচ্ছা, তবে লিখলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সুতরাং এই কথাটা লিখাই ভালো। আচ্ছা, এটা লিখার পরে আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটাকে আমরা এরকম করে সাজাবো। এর জায়গায় 4x লিখব, বির জায়গায় 3 লিখব। আর কিচ্ছুই করতে হবে না। এই পর্যন্ত দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হয়ে গেল 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস। এখন এই সমান চিহ্ন এখানে নিয়ে আসুন, নিয়ে এসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে আমাদের এটাকে a ধরেছি, তাহলে তার উপরে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু 3 কে আমরা b ধরে করেছি। এখন এই যে 4, আরেকটা 4, দুটা 4 যদি আমরা গুণ করি, দুটা 4 কোত্থেকে পেলাম? এই পাওয়ার 2 এটাই বলে দিচ্ছে যে দুটা 4 গুণ করতে হবে। তাহলে 4 আর 2 গুণ ৯। আসলে 4 গুণন ৪। ৪ ৪ 16 আর দুটা x গুণ করলে x স্কয়ার। এই মাইনাস এখানেই থাকলো। দুটা ৩ গুণ করলে ৩ ৩ ৯। এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, আমরাও ভুল করতাম ছাত্র জীবনে। তাহলে ৩ আর ২ গুণন ৯। আসলে এই ২ দ্বারা, পাওয়ার ২ দ্বারা বোঝাচ্ছে দুটা ৩ গুণ করো। ৩ ৩ ৯। আচ্ছা, এরপরে আমরা ২ নম্বরে যাব। এখানেও এইটা লিখে নেব যে আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা লিখে নেওয়া ভালো, না লিখলেও সমস্যা নাই। তবে লিখলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন আমরা সূত্রের সাথে মিলাবো। তাহলে ১৩ কে আমরা কি ধরবো? a ধরবো। আর ১২ p কে আমরা b ধরবো। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। প্রথমে a প্লাস b ইন্টু a মাইনাস b হলেও হয়, কারণ গুণ আর যোগের সময় কোনটা আগে কোনটা পরে এটা কিন্তু কোনো বিষয় নয়। আচ্ছা, তাহলে আমরা ১৩ এর জায়গায় কিন্তু ১৩ লিখবো, বির জায়গায় ১২ p লিখবো। এখন এখানে দেখো, এর জায়গায় ১৩ লিখেছি, বির জায়গায় ১২ p লিখেছি। এর জায়গায় ১৩, বির জায়গায় ১২। আচ্ছা, এখন আমরা এই যে এই সমান চিহ্নটা নিচে নিয়ে আসব। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা এখানে বোঝা যাচ্ছে যে ১৩ স্কয়ার মাইনাস ১২ p স্কয়ার। যেহেতু এর জায়গায় ১৩ লিখেছি, বির জায়গায় ১৩ p লিখেছি। এখন ১৩ আর ১৩ গুণ করলে ১৩ ১৩ ১৬৯, আর ১২ আর ১২ দুটা ১২ গুণ করলে ১৪৪, আর দুটা p গুণ করলে p স্কয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। ব্যাস। এরপরে দেখো, এটাও খেয়াল করে দেখো, একই সূত্র। a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ওই সূত্রটা লিখবো আমরা। এরপরে এর জায়গায় এ বি লিখবো, বির জায়গায় 3 লিখবো। এই যে এর জায়গায় এ বি লিখলাম, বির জায়গায় 3 লিখলাম। এর জায়গায় এ বি, বির জায়গায় 3। আর প্লাস মাইনাস ব্র্যাকেট একদম যা আছে হুবহু একই। এই সমান চিহ্ন এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে এর জায়গায় এ বি লিখেছি, তাহলে এ স্কোয়ার না লিখে এ বি স্কোয়ার। আর বির জায়গায় কি লিখেছিলাম? 3। তাহলে বি স্কোয়ারের জায়গায় 3 স্কোয়ার হবে।
এখন এই যে স্কোয়ার এটাই বা পাওয়ার 2 এটা বলে দিচ্ছে দুটা এ গুণ করে এ স্কোয়ার, দুটা বি গুণ করে বি স্কোয়ার হবে, আর দুটা 3 গুণ করলে 9 হবে। এটাই অ্যান্সার। বাস। এরপরে দেখো 4 নাম্বার। এখানে আমাদের 10 মাইনাস এক্স ওয়াই, 10 প্লাস এক্স ওয়াই। তাহলে এটাকে 10 কে আমরা যদি এ ধরি আর এক্স ওয়াই কে বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এই একই সূত্র। আচ্ছা, তাহলে আমরা এই সূত্র দ্বারাই কিন্তু এটা করব। এর জায়গায় 10 লিখবো আর এক্স ওয়াই এর জায়গায় মানে বির জায়গায় এক্স ওয়াই লিখবো। তাহলে এই যে এর জায়গায় 10, বির জায়গায় এক্স ওয়াই, এর জায়গায় 10, বির জায়গায় এক্স ওয়াই। তবে প্রথমে এখানে মাইনাস দেওয়া আছে, এখানে পরে প্লাস দেওয়া আছে, সমস্যা নাই, কারণ গুণ করছি, এজন্য কোনটা আগে কোনটা পরে এটা কোনো বিষয় নয়। এখন এই সমান চিহ্ন আমরা নিচে নিয়ে আসবো। এখানে এ স্কোয়ার বলতে 10 স্কোয়ার আর বি স্কোয়ার বলতে এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন 10 এর উপরে পাওয়ার 2 দ্বারা বোঝাচ্ছে দুটা 10 গুণ করতে হবে, তাহলে 10 10 এ 100। দুটা 10 যদি গুণ করি, দুটা 10 গুণ করলে 10 10 এ 100। দুটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার, দুটা ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই স্কোয়ারটা এক্স এর উপরেও পড়লো, ওয়াই এর উপরেও পড়লো। আচ্ছা, এই জন্যই এই ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়েছে যে এই পাওয়ারটা শুধু ওয়াই এর নয়, এক্স ওয়াই দুইটারই। আচ্ছা, এটাই হলো আমাদের অ্যান্সার 4 নাম্বারের। 5-এ গিয়ে দেখো একই, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে একই সূত্র। এর জায়গায় 4x স্কোয়ার লিখবো আর বির জায়গায় 3y স্কোয়ার লিখবো, তাহলে এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এখন এই যে সমান চিহ্নটা আমরা নিচে নিয়ে আসবো, এ স্কোয়ারের জায়গায় এর জায়গায় আমরা এই যে যেটা লিখেছি এটাই লিখবো, লিখে আবার এই স্কোয়ার কোথায় থেকে পেলাম, এই যে এখানকার স্কোয়ার। আর এই স্কোয়ারটা ভিতরের যে স্কোয়ার এটা তো এর মান, এর জায়গায় আমরা 4x স্কোয়ার লিখেছি, যেহেতু এ স্কোয়ার তাহলে 4x স্কোয়ারের উপরে স্কোয়ার। একইভাবে এই যে বি এর মান হলো 3y স্কোয়ার, বির উপরে স্কোয়ার আছে, তার উপরে এই যে স্কোয়ার। আচ্ছা, এখন আমরা 4 দুটা যদি গুণ করি, 4 গুণন 4, 4 4 16। আর এই যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে দুটা পাওয়ার গুণ হয়, তাহলে পাওয়ার 2 আর পাওয়ার 2 গুণ করো, 2 দুগুণে 4, এই মাইনাস এখানেই থাকলো। এই যে দুটা 3 গুণ করলে 9, আর এই পাওয়ারের উপরে পাওয়ার থাকার কারণে এই দুটা পাওয়ার গুণ করলে 2 দুগুণে 4। এটাই হলো আমাদের অ্যান্সার। বাস। এখন 6 নাম্বার। এখানে দেখো আগের অঙ্কগুলির মতো কিন্তু নয়, এখানে দুটা আর এখানে দুটা আছে, আর এখানে দেখো তিনটা তিনটা করে, এখানেও তিনটা, এখানেও তিনটা। আসলে এখানে দুটা মিলে আমরা একটা বানাবো আর এটাকে একটা বানাবো। তাহলে কিভাবে করব? আমরা সাজিয়ে নেব এটাকে। এই শুধু এ কে এ ধরবো আর এই দুটা মিলে যেটা হয় সেটাকে আমরা বি ধরবো। তাহলে গ্রিন কালারকে আমরা এ ধরলাম আর ব্লু কালারকে বি ধরলাম। আবার এখানে এই এ কে আমরা বা গ্রিন কালার এটাকে এ ধরলাম, এই দুটাকে আমরা বি ধরলাম, বি প্লাস সি কে বির মতো ধরব। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করছি, এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, কারণ এই ব্র্যাকেট দিয়ে আমরা বোঝাচ্ছি যে এই দুটা এক জোড়া। মানে এই যে আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য এটা সূত্রের এ, আর এই বি প্লাস সি মিলে আমরা বি ধরবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে যদি লিখে নিই তাহলে ভালো হয়, না লিখলেও সমস্যা নাই, যেহেতু সূত্র আমাদের মুখস্থই আছে। যারা একটু অলস প্রকৃতির তোমরা অবশ্যই এটা লিখবে না আমি জানি, কিন্তু যারা সাবধান থাকে যে যে কোনো মূল্যে আমাকে অঙ্কটা ভুল মানে ভুল থেকে আমাকে বাঁচতে হবে,
যে কোনো মূল্যে সঠিক হতে হবে, তোমরা অবশ্যই এই সূত্রটা লিখে নিবে। লিখে নিয়ে কি করবে? এর জায়গায় এ বসাবে, বির জায়গায় বি প্লাস সি বসাবে। তাহলে দেখো, এর জায়গায় এ বসালাম, বির জায়গায় বি প্লাস সি বসালাম। এর জায়গায় এ বসালাম, বির জায়গায় বি প্লাস সি বসালাম। আর এই প্লাস প্লাসই থাকলো, এই মাইনাস মাইনাসই থাকলো। কিন্তু এখানে আলাদা করে আবার কেন সেকেন্ড ব্র্যাকেট আনতে হলো? কারণ দেখো, এখানে এই দুটা মিলে এক জোড়া, এখানে এই দুটা মিলে এক জোড়া। কিন্তু এখানে দেখো, এই এ আর এই দুটা মিলে এক জোড়া, এই দুটা মিলে এক জোড়া, সেই জোড়ার সাথে আবার এইটা সিঙ্গেল, এটা মিলে এক জোড়া। তার মানে এই এ প্লাস বি ভেঙে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আসলো, আর এই ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে এই পর্যন্ত ভেঙে এই সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে এই পর্যন্ত আসলো। জাস্ট এটা আলাদা করে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই এ তখন এটার সাথে গুণ হবে, শুধু এটার সাথে গুণ হবে। আচ্ছা, কিন্তু এখানে পুরোটা এই পর্যন্ত একটা অংশ, সেকেন্ড ব্র্যাকেটের এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, যেহেতু এখানে দুটো অংশ আছে। আচ্ছা, এখন এর পরের লাইনে এসে আমরা কি করব? আচ্ছা, এখানে আমরা সূত্রের সাথে মিলাই, দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস সমান, এই যে এই সমান চিহ্নটা, সূত্রের সমান চিহ্নটা এখানে আসবে। এ স্কোয়ার তো এ স্কোয়ারই থাকলো, আর বি স্কোয়ার, বির জায়গায় বি প্লাস সি লিখেছিলাম, তার উপর স্কোয়ার। এখন খেয়াল করে দেখো যে এইটা আবার একটা সূত্রের মতো দেখা যাচ্ছে, এই যে বি প্লাস সি হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো আরেকটা সূত্র করে গেছে, সূত্রের মধ্যে আরেকটা সূত্র। আচ্ছা, তাহলে আমরা এই যে এ স্কোয়ারকে এ স্কোয়ারই রাখবো, আর এটাকে ভেঙে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মতো করে ভেঙে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন পরের লাইনে এসে এই ব্র্যাকেটটা তুলে দিই। এই ব্র্যাকেট তুলে দেওয়াতে কি হলো? এই যে ব্র্যাকেটের বামে মাইনাস থাকার কারণে ব্র্যাকেটের ভেতরের গুলো উল্টে গেল, ভেতরের চিহ্নগুলো উল্টে গেল। প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো। এখন আমরা এই কাটাকাটি, কিছুই কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, আর এখানে কোনো কিছু করার নেই। তবে আরেকটা লাইন করা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখে মাইনাস টু বিসি কে পরে নিয়ে যাওয়া, সাজিয়ে দেওয়া যায়। অত রেডি করে দেওয়ার দরকার নাই, টিচার অবশ্যই বুঝে নিবে। আর সাজাতে গিয়ে যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে না। আচ্ছা, সুতরাং আমার পরামর্শ হলো যে যদি কনফিডেন্টলি সাজাতে পারো তাহলে সাজাবে, আর তা না হলে এখানেই অ্যান্সার লিখে দিবে। এখানে অ্যান্সার লিখে দিলে নাম্বার কাটবে, তবে সাজাতে গিয়ে ভুল হলে কিন্তু আবার নাম্বার কাটবে। আচ্ছা, তাহলে আমরা 7 নাম্বারে যাই। এটাও দেখো, তিনটা তিনটা করে আছে, এখানে তিনটা, এখানে তিনটা, আর এর আগের অঙ্কেতে কিন্তু দুটা দুটা করেছে, তাহলে এর পরেরটাতেও কিন্তু তিনটা তিনটা করে। আচ্ছা, এখানেও আমরা সূত্রটাকে মিলানোর জন্য সাজিয়ে নিব। কিভাবে সাজিয়ে নিয়েছি দেখো, আহ, এই দুটাকে একইভাবে সাজানো হয়েছে। এই যে এক্স স্কোয়ারের পরে যদি এই ওয়ান নিয়ে আসি, প্লাস ওয়ান নিয়ে আসি, তাহলে কিন্তু সাজানো হয়। কারণ এই দুটাকে মিলে তখন আমরা এ ধরবো, আর এক্স কে বি ধরবো। এই গ্রিন কালার দুটাকে মিলে এ ধরবো, এই ব্লু কালার এক্স কে বি ধরবো। তাহলে দেখো, গ্রিন কালারকে এ বলো, ব্লু কালারকে বি বলো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে মিলে গেছে, এই সূত্রের সাথে আমরা মিলিয়ে নিলাম। তবে এইটা সাজিয়ে না নিলে কিন্তু তোমরা অঙ্কটা বুঝতে পারবে না, এই জন্য সাজিয়ে নেওয়া। আচ্ছা, তাহলে আমরা সূত্রটাও লিখে নিলাম যেন ভুল না হয়। এখন এর জায়গায় কি লিখবো? এই যে গ্রিন, এর জায়গায় গ্রিন কালারের এতটুকু লিখব, আর বির জায়গায় এক্স। এখন দেখ, এই যে গ্রিন এর জায়গায় এই গ্রিন কালারের এটা লিখলাম, আর এই ব্লু বির জায়গায় এই এক্স। আচ্ছা, তাহলে আমরা
একইভাবে এই যে গ্রিন কালারের এর জায়গায় এটা লিখলাম আর এই বির জায়গায় এক্স। তাহলে আমাদের এই সূত্রটা ভাঙানো হলো। এখন আমরা এই সমান চিহ্নটা এখানে নিচে নিয়ে আসি। নিয়ে এসে এ স্কোয়ার বলতে কি এর জায়গায় কি লিখেছিলাম? এই যে গ্রিন কালারের এতটুকু সেটার উপরে স্কোয়ার, যেহেতু এর উপরে স্কোয়ার আছে। তাহলে এই মাইনাসটা এই যে এখানে এসেছে আর বির জায়গায় এক্স লিখেছিলাম, সেই বির জায়গায় এক্স লিখলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া না দেওয়া সমান কথা। জাস্ট এটা বোঝানোর জন্য যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা এ স্কোয়ারের কাজ করছে। আর এই এক্স, এটা এক্স স্কোয়ার, এটা হলো বি স্কোয়ারের কাজ করছে, সূত্রে বি স্কোয়ারের মতো। এখন খেয়াল করে দেখো, এইটা কিন্তু আরেকটা সূত্র, মানে সূত্রের মধ্যে আবার একটা সূত্রের সাথে পড়ে গেছে। যেমন দেখো, এক্স স্কোয়ারকে যদি এ ধরো আর ওয়ানকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এটাকে ভেঙে নিব এই পর্যন্ত। এই যে সেকেন্ড ব্র্যাকেটের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটাকে ভেঙে পেলাম। মানে এই গ্রিন অংশ ভেঙে এই গ্রিন পর্যন্ত পেলাম। আর মাইনাস এক্স স্কোয়ার তো এখানেই থাকে। তাহলে এটা কিভাবে ভাঙালাম? এক্স স্কোয়ার আমার এর মতো করে ধরবো আর ওয়ানকে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন পরের লাইনে এসে পাওয়ারের উপরে পাওয়ার মানে কি এই দুটা গুণ, তাহলে এক্স এর উপরে পাওয়ার 4 হবে। এখন এই 2 আর এই 1 গুণ করলে, যেহেতু এখানে পয়েন্ট নয় এটা আসলে গুণ, কারণ অ্যালজেব্রা বা মানে জিওমেট্রিতে আমাদের অ্যালজেব্রাতে বা বীজগণিতে আমাদের এই পয়েন্টের জায়গাকে আমাদের গুণ মনে করতে হবে। আচ্ছা, যেহেতু 2.x তো আর হবে না, এটা আসলে 2 গুণন এক্স বা এক্স স্কোয়ার। তাহলে এই 2 আর এই 1 গুণ করলে এই 2 আর এই এক্স স্কোয়ার এসে এখানে বসবে। আর এই যে প্লাস, সেই প্লাসটা এটা। আর এই যে 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে পাওয়ার 2। এখানে 1 এর উপরে পাওয়ার শুধু 2 কেন? 1 লক্ষ 1 কোটি পাওয়ার দিলেও 1 এর মান 1 ই হবে। কারণ 1 একে 1, তারপরে আবার গুণ করলে 1 একে 1, যতই গুণ করো না কেন 1 কে যত কিছু দ্বারাই গুণ করো না কেন একই হবে। মানে পাওয়ার যেটাই দাও না কেন একই হবে পাওয়ার, মানে এখানে মান। এই যে মাইনাস এখানে আসলো এক্স স্কোয়ার যা আছে তাই। এখন খেয়াল করে দেখো যে এই যে দুটো এক্স স্কোয়ার থেকে এই একটা এক্স স্কোয়ার বাদ দিলে শুধু এক্স স্কোয়ার থাকে এই। আর এক্স টু দ্য পাওয়ার 4 আগের মতোই রইল। শেষের এক্স স্কোয়ার কিন্তু আর থাকলো না, কারণ এইটা এই একটা এক্স স্কোয়ার দুটা এক্স স্কোয়ারের মধ্যে থেকে বাদ দিয়ে একটা এক্স স্কোয়ার রাখা হলো আর প্লাস 1 যা আছে তাই। অর্থাৎ এখানে শুধু কি হয়েছে এই লাইনে, শুধু এই দুটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে একটা এক্স স্কোয়ার থাকে, এটা লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, বাস। এরপরে এই অঙ্কটা দেখো, এখানে আসলে দেখে মনে হচ্ছে যে এটা আসলে জটিল। আসলে জটিল কিছু নয়, এটা আমরা একটু টেকনিক করে একটু সহজ পদ্ধতিতে সমাধান করব। তোমরা এখানে এই সূত্রটা মনে রাখবে। এটা আগের মতো সূত্র নয়। মানে এর আগের যে অঙ্কগুলো করলাম মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করলে হবে না। তাহলে এখানে আমরা নতুন একটা সূত্র বলতে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা, এটা একটা বিদঘুটে সূত্র, মানে একটু মিল নাই। এই সূত্রটা তোমরা অবশ্যই ঠোঁটস্থ রাখবে, কারণ এই সূত্র থেকেই পরীক্ষায় বেশি আসে। আর এই সূত্রটা মনে রাখতে অনেকের কষ্ট হয়। সুতরাং তোমরা অবশ্যই এই সূত্রটা মুখস্থ করবে। আচ্ছা, এই সূত্রটা আমরা এখানে লিখে দিলাম এজন্যই যে এই সূত্র দিয়েই আমরা এই অঙ্কটা করব। তবে অঙ্ক শুরু করার আগে আমরা এখানে একটা জিনিস যদি ধরে নেই, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এই যে সূত্রের এ যেখানে আছে, সেখানে আমরা এই যে 1/-1/2 ইন্টু এ, এই যে এই অংশটা নিব।
এই অংশ, এই মাইনাস সহ 1/2 ইন্টু এ, এই অংশ আমরা যেখানে সূত্রের এ পাবো সেখানে এ না লিখে এই অংশটা লিখব। আর যেখানে সূত্রের বি লিখব সেখানে আমরা বি না লিখে বির মান -5/2 ইন্টু এ এইটা লিখব। তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, ব্যাস এতটুকু। তাহলে আমরা এখানে এই অংশটাকে এ ধরলাম, এই পুরো এই অংশ এক্স বাদ দিয়ে যেটা থাকে এটাকে আমরা এ ধরলাম, আর এই এক্স বাদ দিয়ে যেটা থাকে এটাকে আমরা বি ধরলাম। আচ্ছা, আমরা এ কে ব্লু কালারে দেখাচ্ছি বোঝার জন্য, আর বি কে ব্ল্যাক কালারে দেখাচ্ছি বোঝার জন্য। আচ্ছা, এখন আমরা এইটা ধরে যদি এই অঙ্কটা করি তাহলে সূত্র মতে এই যে সূত্রের এক্স আমরা এখানে লিখলাম। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম শুধু এক্স এর উপরে, আর সেকেন্ড ব্র্যাকেটই বা কেন আসলো? সেটার কারণ হলো এখানে তো এ শুধু একটা এ, আর এর মান দেখো -1/2, 1/2 ইন্টু এ, এতগুলো মিলে হলো এ। সুতরাং এই এতগুলো মিলে এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে ঢেকে না দেই তাহলে বোঝা যাবে না যে এটা সবগুলো মিলে আমরা এ বোঝাচ্ছি। তাহলে এটা হলো সূত্রের এই এক্স হলো সূত্রের এক্স, আর এই যে প্লাস দেখছো এটা এই যে এই প্লাস, তারপরে এ দেখছো তাহলে এর জায়গায় এই এর মান এসে বসানো হয়েছে। এখন এই যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা জোড়া করেছে, এটাকে আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এইগুলো করতে আমাদের ব্যবহার হয়েছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জোড়াটা করে দিই। একইভাবে এই যে এক্স এটা হলো এই এক্স, এক্স এর পরে যে প্লাস আছে এই যে হলো সেই প্লাস, প্লাসের পরে যে বি সেই বি হলো এই পুরোটাই হলো বি। তারপরে আমরা এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা জোড়া করলাম। আচ্ছা, তাহলে আমরা এখন সূত্রের সাথে মিলালাম। আচ্ছা, তাহলে আমরা একটা সহজ কথাই বলি যে এই সূত্র যেভাবে আছে সেভাবেই লেখা হয়েছে, শুধু এর জায়গায় এই এর মান, বির জায়গায় বির মান বসানো হয়েছে, আর প্রয়োজনের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটটা আনা হয়েছে। আর কোনো কাজ হয়নি, এ বির মান বসানো হয়েছে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এই জায়গায়, আর কিন্তু নতুন কিছু নাই। ব্যাস, এখন আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো এখন এই যে এক্স, আর এই পর্যন্ত এই এক্স থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সূত্রের এই পর্যন্ত শেষ করলাম। এই সমান চিহ্নটা এখানে এসেছে এই যে, তারপরে এক্স স্কোয়ার, এই যে এক্স এর উপরে স্কোয়ার দিয়েছি, তারপরে কি প্লাস, এই যে হলো সেই প্লাস, তারপরে এ প্লাস বি, তার মানে এই যে এটা হলো এ, এই যে হলো প্লাস, এই যে হলো বি, তাহলে এ প্লাস বি হলো, এ প্লাস বি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে ঢেকে দেওয়া রয়েছে। আমাদের ফার্স্ট ব্র্যাকেট এখানে ব্যবহার করা হয়ে গেছে, যার কারণে এই দুটাকে ঢাকার জন্য সেকেন্ড ব্র্যাকেট এইটা নিলাম, এইটা নিলাম। তারপরে এই যে এক্স ছিল, এই যে সেই এক্স, সূত্রে এক্স এর পরে কি আছে প্লাস, এই যে সেই প্লাস, তারপরে এ বি মানে এ গুণন বি, তার মানে যেখানে এ আছে এর মান লিখলাম, যেখানে বি আছে বির মান লিখলাম। আচ্ছা, ব্যাস, তাহলে আমাদের সূত্রের মতো করে এই দুই লাইন সাজালাম। আচ্ছা, তাহলে আমরা এইটার এর পরের লাইনে কি করব সেটা দেখো। এই যে এই ওয়ানটাকে এ দ্বারা যদি গুণ করি, বা এ কে যদি ওয়ান দ্বারা গুণ করি, তাহলে ওয়ান আর এ মানে ওয়ান কে এই হবে, কারণ ওয়ান দ্বারা যেটাকে গুণ করব সেটাই হয়। ওয়ান দ্বারা যদি 1,00,000কে গুণ করি 1,00,000ই হবে, ওয়ান দ্বারা এ কে গুণ করলে এই হবে, ওয়ান দ্বারা 5 কে গুণ করলে 5 হবে, ওয়ান দ্বারা এ কে গুণ করলে এই হবে, ওয়ান দ্বারা মানে 5 দ্বারা এ কে গুণ করলে 5 এই হবে। আচ্ছা, তার মানে আমরা কি করব, এরপরের লাইনে এসে কি করব, এই যে এই এটা আমরা উপরে তুলে দেব, এই এটা উপরে তুলে দেব। তাহলে আমরা এর পরের লাইনে এসে দেখব যে এই এটা এই উপরে উঠে গেছে। দেখ, এই যে এখানে 1 এ, সেই 1 আর লেখার দরকার নাই, একটা এ মানেই তো 1 এ।
আর এই যে 5 ছিল এ এখানে ছিল, তাহলে 5a। তারপরে এখানে 1 ছিল, এখানে এ ছিল, 1a হলো। 1 আর লেখার দরকার নাই। আবার এখান থেকে এ ছিল, এখান থেকে উঠে 5 এর সাথে বসে। তাহলে আরেকবার দেখো, এই যে এই এ সবগুলো এই এ লাইনের সোজা থেকে উপরে উঠে গেল। ব্যাস, আর কিন্তু কিছু পরিবর্তন হয়নি। জাস্ট এগুলোকে উপরে তুলে দিলাম, ব্যাস। তাতে করে ঝামেলা কমলো। আচ্ছা, এটা না করলেও হয়, কিন্তু এটা করলে অনেক সুবিধা হয়, ঝামেলা কমে যায়। আচ্ছা, এখন আমরা এর পরের লাইনে এসে কি করব? দেখো, এর পরের লাইনে একদমই সহজ। এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট তুলে দেওয়া হয়েছে। যেহেতু এখানে একটাই জিনিস, ফার্স্ট ব্র্যাকেট আর দেওয়ার দরকার নাই। এখানে বোঝানোর জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছিল, আলাদা আলাদা করে বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে এখান থেকে শুধু ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, প্লাস প্লাসই থাকলো। এখান থেকেও ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এখান থেকেও ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। দেখো, আর কিচ্ছু পরিবর্তন কিন্তু হয়নি, একদমই সেম, শুধু ফার্স্ট ব্র্যাকেট গুলো উঠে গেল। তারপরে এখানে এসে এই প্লাস প্লাসই থাকলো, ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে উঠে গেল, এখান থেকেও উঠে গেল। আচ্ছা, এখন এখানে এসে আমাদের এই দুটো আমরা একবারে গুণ করে দিতে পারি, এই দুটো। তাহলে আমাদের একটা লাইন আমরা এই গুণ এখন না করলে আমাদের আরো একটা অতিরিক্ত লাইন করতে হবে। সুতরাং এই গুণটা আমরা এখানে এক্সট্রা করে দেব, এখানেই করে দিই। তাহলে নিচের দুটা গুণ করো, তাহলে 2 আর এই 2, 2 দুগুণে 4। আর উপরের দুটা গুণ করো, তাহলে এর সাথে কোনো সংখ্যা নাই, কিন্তু এই এর সাথে সংখ্যা 5 আছে। এই এর সাথে সংখ্যা নাই মানে 1 আছে। সেই সংখ্যা 1 আর সংখ্যা 5, দুটা সংখ্যা গুণ করলে 5 কে 5। আর এই এ গুণ করলে এ স্কয়ার। আর মাইনাস মাইনাসে প্লাস, সেই প্লাস আর এই প্লাস মিলে প্লাসই থাকে। আচ্ছা, যেহেতু দুটা মাইনাস, এই দুটা মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এরপরের লাইনে এসে জাস্ট আমরা কি করব, এখানে একদম যা আছে তাই। আর এই জায়গাটাতে আমরা একটু টেকনিক করব। এই যে প্লাস আসলো আর সেকেন্ড মানে ফার্স্ট ব্র্যাকেট এখানে ঢুকলো, এটা অর্থ হলো এটাই যে এই যে মাইনাস, এই যে মাইনাস, এই মাইনাসের ঝামেলা মেটানোর জন্য আমরা এখানে প্লাস নিয়ে আসি। আর এই জায়গাতে যদি ব্র্যাকেট দিই, তাহলে দেখো, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, ভেতরেরটা বিপরীত হয়ে যায়। তাহলে ভিতরে কি ছিল, এখানে প্লাস, সেটা দেখো যে মাইনাস, অথবা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল, এই ব্র্যাকেটের কারণে। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে এসে পরের লাইনে এসে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখন দেখো, এই ব্র্যাকেটের আগে যা আছে সবই এক, পরে যা আছে সবই এক, কোনোই পরিবর্তন কিন্তু নাই। দেখো খেয়াল করে, শুধুমাত্র এই দুটা 2, এই 2 আর এই 2, এই দুটা 2 এর লসাগু 2 হবে, সেই লসাগু এটা। এখন আমরা ভগ্নাংশের যোগ করতে গেলে কিন্তু, যোগ বা বিয়োগ করতে গেলে নিচের বা হরের লসাগু করতে হয়। তাহলে এখানে হর 2, এখানে হর 2, দুটা 2 এর লসাগু 2 হবে। এখন এই 2 দ্বারা এই 2 কে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা এই উপরে এর সাথে গুণ করলে 1 আর এ গুণ করলে 1ই হবে। এই প্লাস এখানে আসবে। আবার এই 2 দ্বারা নিচের 2 কে ভাগ করো, ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা 5a কে গুণ করলে 5a হয়। এইভাবে এটা হয়েছে। আচ্ছা, এখন দেখো, এটার আগে আর পরে একদম যা আছে তাই। এর পরের লাইনে এসে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করি, 5টা এ আর এই একটা এ, এই মিলে এই 6টা এ হয়ে গেল। আর এর আগে আর পরে একদম যা আছে হুবহু লিখে নিবে। তাহলে কি করলাম, এখানে 5টা এ আর এ একটা এ মিলে এই যে 6a লিখলাম। এর পরের লাইনে এসে 2 দ্বারা যদি 6 কে ভাগ করি, তাহলে নিচে আর কিছুই থাকে না, উপরে 3 থাকে। এই যে নিচে কিছু নাই মানে নিচে আর ওই 1 লেখার দরকার নেই। যেহেতু হর যদি 1 হয়, তাহলে সেই 1 এর কোনো মূল্য থাকে না, কারণ 1 দ্বারা ভাগ করা না করা সমান কথা। অযথাই ওই ঝামেলা টানার দরকার নাই। তাহলে এই থাকলো, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হলো।
আর এর আগে আর পরে যা আছে একদমই তাই রয়ে গেল। এরপরে এসে কি হলো দেখো, শুধুমাত্র এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল। দেখো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এই এক্স এখানেই থাকলো, আর প্লাস মাইনাসে মাইনাস থাকলো। যদি এখানে মাইনাস থাকতো এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এই ছাড়া আর কিছুই হয়নি, একদম সহজ। আমরা এইভাবে এই অঙ্কটা সেরে ফেলবো, আর এটাই হলো অ্যান্সার। এইটাই হলো আমাদের অ্যান্সার। বাস। এখন ৯ নাম্বার দেখো, এখানে আমরা এই যে সূত্রের সাথে মিলাব, আমরা কি করব যে এই এক্সটাকে উপরে 1 এর সাথে গুণ করে ঝামেলা মিটাব। তাহলে এই এক্সটাকে জাস্ট উপরে তুলে দেব, 1 আর লেখার দরকার নেই। একটা এক্স মানেই তো 1 এক্স, আর এই ওয়াই উপরে তুলে দিয়ে 1 ওয়াই লেখার দরকার নেই, শুধু একটা ওয়াই লিখলেই হবে। এই এক্সটাও উপরে উঠে গেল, এই ওয়াইটাও উপরে উঠে গেল। এখানে আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই কমা দেওয়ার দরকার নাই, যেহেতু গুণ করতে বলছে। তাহলে এখানে গুণ চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়, কারণ বীজগণিতে এখানে কোনো চিহ্ন নাই মানে, এই দুটার মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে, এটা আমাদের জানা আছে। তাহলে এই লাইনে এসে কি হলো, কিচ্ছুই হয়নি। এই লাইন পুরোটাই দেখে দেখে লিখবো, শুধু এই এক্স আর ওয়াই উপরে তুলে দেব, আর এই ওয়ান গুলো লিখবো না, কারণ ওয়ান লিখে অযথায় ঝামেলা করার দরকার নেই। কারণ ওয়ান দ্বারা গুণ করলে তো এই এক্স হবে, ওয়াই হবে। আচ্ছা, এরপরের লাইনে এসে আমরা খেয়াল করে দেখি যে, আচ্ছা এখানে একটু মিলাও দেখো, ব্লু কালারকে এ বলো, গ্রিন ব্ল্যাক কালারকে বি বলো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এটাকে আমরা এ ধরেছিলাম, ব্লু কালার এটাকে এ ধরেছিলাম, তার উপরে স্কোয়ার, ব্ল্যাক কালারকে বি বলেছিলাম, তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ব্যাস, আমাদের এখন শুধুমাত্র এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব, আর এখানে কি হবে, এক্স এর উপরে স্কোয়ার হবে, আর দুটা 4 গুণ করলে 16 হবে। ওয়াই এর উপরে এই স্কোয়ার হবে, আর দুটা 3 গুণ করলে 3 তিরিকে 9 হবে। আর কিচ্ছু করার প্রয়োজন নাই, এখানেই অ্যান্সার। বাস, এই 3 লাইনেই অঙ্ক কিন্তু শেষ। আচ্ছা, আমরা এরপরে 10 নম্বরে যাব। 10 নম্বরে দেখা যাচ্ছে যে আসলে অনেক বড় এবং জটিল মনে হচ্ছে, কিন্তু সাজিয়ে নাও, পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে সাজাবো? এই যে দেখো, এই 9, এখানে যেমন 9 x⁴ শেষে আছে, এই জন্য এটাকেও আমরা শেষে পাঠিয়ে দিই। আর এখানে যেহেতু a⁴ প্রথমে আছে, এর জন্য এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। এইভাবে আমরা সাজিয়ে দিই, প্রথমটার মতো করে মিল করে দ্বিতীয়টা সাজাবো, অথবা দ্বিতীয়টা দেখে প্রথমটা সাজালেও হতো। আমরা প্রথমটা ঠিক রাখলাম, শেষেরটা একটু সাজালাম। আচ্ছা, তাহলে এখানে দেখো, প্রথমে a⁴, তারপরে এখানে 3a² x², তারপরে 9x⁴, 9x⁴। শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস, এই পার্থক্য। এটা দ্বারা বোঝা যাচ্ছে আমাদের সূত্রের সাথে মিল। তাহলে এখন আমরা কি করব, পরের লাইনে এসে এইটাকে যদি এইদিকে সরাই, মানে এই যে এইটাকে আমরা সরিয়ে এখানে আনলাম, আর এটাকে আগে লিখলাম, মানে পাওয়ার 4 যেগুলোতে আছে সেগুলোকে আগে লিখলাম। এখানে এর পাওয়ার 4, আর এটাতে যেহেতু এর পাওয়ার 4, এই জন্য এটাকে আমরা আগে লিখলাম, আর পাওয়ার 2 যেগুলো সেটাকে সরিয়ে লাস্টে লিখলাম। বেশি পাওয়ার গুলোকে আগে লিখলাম, বেশি পাওয়ার গুলোকে আগে লিখলাম, কম পাওয়ার গুলোকে পরে লিখলাম, এখানেও কম পাওয়ার গুলোকে পরে লিখলাম। এখন দেখো, তাকিয়ে দেখো, সূত্রের সাথে মিলে গেছে। দেখো, এই গ্রিন কালারকে এ ধরো, ব্লু কালারকে বি ধরো, গ্রিন কালারকে এ ধরো, ব্লু কালারকে বি ধরো। তাহলে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে মিলে গেল। তাহলে এই পুরোটাকে এখানে গ্রিন কালারকে আমরা এ ধরেছিলাম, তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার, আর ব্লু কালারের এটাকে আমরা বি ধরেছিলাম, তার উপরে স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের আরেকটা সূত্রের মতো মিলে গেছে। এইটা আবারও দেখো, এখানে
এই যে এ টু দি পাওয়ার 4 এটাকে তুমি এ বলো, 9x টু দি পাওয়ার 4 কে শুধু বি বলো। তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার। এই মাইনাসটা এখানে, আর এই ৩ আরেকটা ৩ মানে এই পাওয়ার দ্বারা বোঝাচ্ছে যে এইটা দুটা ৩ গুণ করো। তাহলে ৩ তিরিককে ৯। আর পাওয়ারের উপরে পাওয়ার মানে এর পাওয়ার হয়ে যাবে 4। পাওয়ারের উপরে পাওয়ার এক্স এর পাওয়ার হয়ে যাবে ২ দুগুণে ৪ বা 4। আচ্ছা, তাহলে আমরা এখন এই লাইনের পরে এসে কি করব? পাওয়ারের উপরে পাওয়ার দেখছি, তাহলে পাওয়ার 8 হয়ে যাবে। এই 2 আর এই 9 গুণ করো, ৯ দুগুণে 18। এই এর উপরে পাওয়ার 4, এক্স এর উপরে পাওয়ার 4 যা আছে তাই থাকবে। এই প্লাস এখানেই থাকলো। এই ৯ বোঝা যাচ্ছে যে পাওয়ার ২ আছে। তাহলে দুটা ৯ গুণ করলে নং নং ৮১। আর এই পাওয়ারের উপরে পাওয়ার, তখন এই দুটা পাওয়ার গুণ করো, ৪ দুগুণে ৮। তখন পাওয়ার হবে ৮। আর এটা তো আমরা আগেই শেষ করেছি। তাহলে এর পরের লাইনে এসে জাস্ট আমরা কি করব? এটা ঠিকই রাখবো, শেষেরটাও ঠিক রাখবো। কিন্তু এই 18 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 থেকে ৯টা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 যদি বাদ দিই, মানে এই দুটো সিমিলার টার্ম বা আহ, একই টার্ম। দেখো এখানে এক্স এর উপরে পাওয়ার 4, এক্স এর উপরে পাওয়ার 4, এখানেও তাই। তার মানে এখানে আছে ৯টা, 18টা আছে, সেখান থেকে ৯টা বাদ দিলে আর এখানে ৯টা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 থাকে। আর এটাই হলো আমাদের অ্যান্সার। বাস। এই যে আমাদের বড় অঙ্ক, কিন্তু একদম সাজিয়ে নিলে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে এই কয় লাইনেই কিন্তু আমাদের অঙ্ক শেষ হলো। আরো ছোট করে করা যেত, কিন্তু ছোট করে করার চেয়ে সহজভাবে আরামে একটু বড় করে করা ভালো। আচ্ছা, আমার পরামর্শ হলো যে কষ্ট করে সামান্য পথ যাওয়ার চেয়ে রিল্যাক্সে আরামসে বড় বেশি পথ যাওয়াই ভালো। আচ্ছা, তাহলে আমরা ১১ নাম্বারে যাই। এটা একদম পানির মতো সহজ। দেখো এখানে এই দুটা মিলে একটা সূত্রতে ফেলো। এই দুটা মিলে মানে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সাথে হুবহু মিলে যাচ্ছে। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই গ্রিন কালারটা ভেঙে এটা হলো। আর এটা আমরা আগের মতো অক্ষত রাখলাম, যা আছে তাই রাখলাম। এখন খেয়াল করে দেখো, এখানে পাওয়ার দেওয়া না দেওয়া সমান কথা। অথবা এখানে একটা পাওয়ার দিলেও কোনো সমস্যা নাই, কারণ এর 1 এর উপরে পাওয়ার বাদ দিলেও যা, আবার 1 এর পাওয়ার নাই, এখানে লক্ষ কোটি যতই পাওয়ার দেওয়া না কেন এই একই কথা। তাহলে আমরা বলতে পারি যে এখানে এক্স স্কোয়ারকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে এই দুটা মিলে আবার একই সূত্রের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ধরলাম কি? এক্স স্কোয়ারকে এ ধরলাম, তাহলে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার। আবার 1 স্কোয়ারকে বি ধরলাম, এখানে একটা স্কোয়ার দিয়ে নিলেও সমস্যা নাই। তাহলে 1 স্কোয়ারকে আমরা বি ধরেছি, তার উপরে স্কোয়ার। এখন এর পরের লাইনে এসে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ, ২ দুগুণে ৪ হবে এক্স এর পাওয়ার। আর 1 এর উপরে পাওয়ার 2 আছে, সেই পাওয়ারের উপরে পাওয়ার আছে। তাহলে দুটা পাওয়ার গুণ করলে ৪। সুতরাং আমরা এখানেও অ্যান্সার লিখতে পারি। তবে যেহেতু এই 1 এর উপরে পাওয়ার দেওয়াটা প্রয়োজন নাই, আমরা এখানে শুধু 1ই লিখে দেব। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ব্যাস। এইভাবে আমরা এই ১১ নাম্বার পর্যন্ত শেষ করব। সর্বশেষ দেখো ১২। এইটাও আমরা একটু টেকনিক করে সূত্রে ফেলাবো। দেখো কিভাবে। 9 আর এ স্কোয়ার, এ স্কোয়ারের বর্গমূল হলো এ, আর ৯ এর বর্গমূল হলো ৩। কারণ দুটা ৩ গুণ করলে 9 হয়, দুটা এ গুণ করলে এ স্কোয়ার। সুতরাং 3a লিখে যদি ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে স্কোয়ার দিই, তাহলে 9a স্কোয়ার মিলে যায়। আর বি স্কোয়ারের উপরে পাওয়ার যা আছে তাই থাকবে। আর এখানে ব্র্যাকেট দেওয়া না দেওয়া সমান কথা।
এখানে ব্র্যাকেট দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা বি, আর 3a যেটা দেখছো ব্র্যাকেটের মধ্যে, এই 3a মিলে হলো এ। তাহলে এর মতো কাজ করছে 3a। আচ্ছা, সুতরাং এর চেয়ারে বসেছে 3, আর বির চেয়ারে বি আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা থাক, আমরা এখন এইটা নিয়ে কাজ করি। এখানে আমরা জাস্ট এই কমাটা তুলে দিয়েছি, এখানেও এই কমা দেইনি কারণ এখানে আমরা গুণ বোঝাচ্ছি এই জন্য। আচ্ছা, তাহলে এখানে একদম যা আছে তাই, দেখো একদম হুবহু যা আছে তাই, শুধুমাত্র এই 9a স্কোয়ারকে 3a হোল স্কোয়ার করলাম, আর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আর যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়ে গেছে, এই জোড়াকে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জোড়া বাঁধা হলো। এই জোড়া ঠিকই আছে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, এই জোড়া ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লেখা হয়েছে। এরপরের লাইনে এসে এইটাকে আমরা এইরকম করে, মানে 3 তিরিকে 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে দেব। আবার এটাকে আমরা এই যে এ, মনে করো যে 3a প্লাস বি 3a মাইনাস বি, খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি যে আমাদের 9a, 3 এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে 9a স্কোয়ার হবে, আর বির উপরে স্কোয়ার দিলে বি স্কোয়ারই হবে। ব্যাস, এখন আমরা এইটাকে, আমাদের এই অংশটা আগে না করলেও হতো, এইটা না ভাঙলেও হতো, যেহেতু এটা ভেঙে আবার এটার সাথে মিলে যাচ্ছে, সুতরাং এটা আমরা এইভাবে না ভাঙলেও আমাদের একই হতো। আচ্ছা, এখন খেয়াল করে দেখো 9a, এটাকে যদি আমরা এ ধরি আর বি কে বি ধরি, বি স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 9 এর উপরে স্কোয়ার, আবার এ স্কোয়ারের উপরেও স্কোয়ার, এই স্কোয়ারটা 9 এর উপরেও পড়বে, এ স্কোয়ারের উপরেও পড়বে। তাহলে 9 এর উপরে যখন পড়বে এই স্কোয়ারটা, তাহলে পাওয়ার 2, মানে দুটা 9 গুণ করলে 9 9 81, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ, এই কথাটা আমরা জানি। তাহলে 2 দুগুণে 4, এই মাইনাস মাইনাসই থাকলো, পাওয়ারের উপরে পাওয়ার, 2 দুগুণে 4। বাস, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের এই পর্যন্তই। সুতরাং তোমরা এই অংশটা, এই যে যেটা ভাঙানো হয়েছে, এটা না ভাঙলেও হতো, কারণ এটা ভেঙে আবার আগের জায়গায় ফিরে গিয়েছে। সুতরাং তোমরা এখানে এটা না ভেঙেও এভাবেও রাখতে পারো, ডিরেক্ট এই লাইন থেকেও করতে পারো, অর্থাৎ এই লাইনটা তোমরা বাদ দিতে পারো, শুধু কমাটা প্রথম লাইনে বাদ দিবে। আচ্ছা, তাহলে এভাবে করলেও হবে, কোনো সমস্যা নাই। এরপরের ভিডিওতে আমরা 5.2 এর অংশ দেখব, 78 পৃষ্ঠা, উদাহরণ 22 বুঝে নেব, 23 বুঝে নেব। এজন্যই এগুলো বুঝে নেব, যাতে করে আমাদের এরপরের অঙ্কগুলো, এই উদাহরণের মতো যত অঙ্ক আছে সেগুলো যেন আমরা সহজেই বুঝতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।